পুজোর ভোগ বলতে সবার আগে মনে আসে সুস্বাদু অমৃত স্বাদের একটা খিচুড়ি। দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজো, যে পুজোই হোক না কেন, পুজোর ভোগ হিসেবে একটু খিচুড়ি নিবেদন না করলে মনে হয় পুজোটাই অসম্পূর্ণ থেকে যায়। আজকে আপনাদের সামনে পরিবেশন করব অমৃত স্বাদের ভোগের খিচুড়ি। এই খিচুড়ি একবার খেলে দীর্ঘদিন এর স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি ভোগের খিচুড়ি বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম মুগ ডাল আর নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল। মুগ ডালটাকে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখুন, ড্রাই রোস্ট করে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, হালকা একটা সুগন্ধ বেরিয়ে আসবে, তখন কড়াই থেকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম। কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলেই খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। তার সাথে যোগ করে দিলাম একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে। আলুটাকে লবণ আর হলুদ দিয়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে মুগ ডালটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, আর চালটাকেও ধুয়ে খুব ভালো করে জলটা ঝরিয়ে রেখে দিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে। এরপর দেখুন, আলুটা আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। আলুটার মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে। আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি কিছুটা পরিমাণ চিনেবাদাম ভেজে নেব। খিচুড়িতে এই চিনেবাদামটা খেতে বেশ ভালো লাগবে। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে চিনেবাদামটা ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এটাও একটা প্লেটের মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। দেখুন, চিনেবাদামটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। ভাজা বাদামগুলো তুলে ওই তেলের মধ্যেই আমি ফোড়ঙে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ রাঁধুনি। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে এই ভোগের খিচুড়ির মধ্যে। রাঁধুনিটা অবশ্যই অ্যাড করবেন, তাতে কিন্তু খিচুড়িটা অন্য রকম একটা স্বাদ নিয়ে আসবে। ভালোভাবে ফোড়নটা ভেজে নিয়ে এরপর এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাকে 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে সামান্য জল অ্যাড করলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। মশলাটা ভালোভাবে কষাতে থাকবো। তার সাথে এখানে যোগ করে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে চাপা দিয়ে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা সুন্দরভাবে গলে যাচ্ছে আর বাকি মশলার থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে দিচ্ছে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিলেই মশলাটা সুন্দরভাবে রেডি হয়ে যায়। দেখুন, সাইড থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা একদম রেডি, টমেটোটাও একদম ভালোভাবে গলে গিয়েছে। এই সময় আগের থেকে যে মুগ ডালটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা আমি এখানে যোগ করে দেব। দেখুন, মুগ ডালটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এই মুগ ডালটা এখানে যোগ করে ততক্ষণ পর্যন্ত মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ না মুগ ডালটা একদম একটু শুকনো শুকনো হয়ে আসছে। প্রথমে মুগ ডালটা ভালোভাবে কষিয়ে নেব, তাতে মুগ ডালের মধ্যে মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আর মুগ ডালটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই প্রথমেই মুগ ডালটা একটু কষিয়ে নিতে হবে। মুগ ডালটা ভালোভাবে কষানো হয়ে গেলে আগের থেকে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেখুন, ভালোভাবে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে। এই সময় চালটা আমি এখানে অ্যাড করে দিলাম। গোবিন্দভোগ চাল যোগ করে নিয়ে খুব ভালোভাবে সমস্ত ডাল এবং মশলার সাথে কষিয়ে নিতে হবে। 7 থেকে 8 মিনিট সময় লাগবে খুব ভালোভাবে কষিয়ে নিতে।
একদম শুকনো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত আমি চাল ডাল এবং মশলাটা কষিয়ে নেব। দেখুন সমস্ত মশলা চাল ডাল একদম ভালোভাবে মাখানো হয়ে গেছে। এই পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। সাইডে আমি কিছুটা পরিমাণ জল আমি ফুটতে দিয়ে রেখেছিলাম, সেই জলটা আমি এবারে যোগ করব। সব সময় এই ধরনের ভোগের খিচুড়িতে গরম জল অ্যাড করবেন, তাতে কিন্তু টেস্টটা বজায় থাকবে। আমি যেহেতু 1 বাটি চাল আর 1 বাটি ডাল নিয়েছি, তাই আমি এখানে প্রায় 6 বাটির মতো জল ভালোভাবে গরম করে ফুটিয়ে নিয়ে এই খিচুড়ির মধ্যে যোগ করে দিলাম। জলটা যোগ করার সময় গ্যাসের আঁচটা হাই হিটে রাখতে হবে। হাই হিটে রেখে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এই সময় আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলুগুলো। ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে এরপর চাপা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। চাপা দেওয়ার পর গ্যাসের আঁচটা একদম লো হিটে করে দেব, যাতে আস্তে আস্তে খিচুড়িটা একদম রেডি হয়ে যায়। আমি পরিমাণ মতো এখানে জলটা অ্যাড করে দিয়েছি। আপনাদের যদি জলের প্রয়োজন হয় আরও, তাহলে কিন্তু জলটা গরম করে তবেই এখানে যোগ করবেন। দেখুন গ্যাসের আঁচটা আমি একদম লো হিটে করে দিয়েছি। এরপর ব্যাস 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে আমি এরকম রেখে দেব। প্রয়োজন মনে হলে মাঝখানে একবার আপনারা নাড়াচাড়া করে নিতে পারেন, তাহলে তলা লেগে যাওয়ার ভয়টা থাকবে না। খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। চাল ডাল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দেখুন ওপর থেকে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনি। চিনিটা অ্যাড করবেন, তাতে কিন্তু খিচুড়িটা খেতে বেশ ভালো লাগবে। ভোগের খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম। এরপর একটা তড়কা প্যানের মধ্যে 1 চামচ পরিমাণ ঘি নিয়ে ঘিটা একটু গলে গেলে তারপর এখানে যোগ করে দেব কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ। ঘিয়ে কাজু আর কিশমিশটা ভালোভাবে ভেজে নিয়ে একটু নাড়াচাড়া করে যখন এটার মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে, খিচুড়ির ওপর থেকে আমি যোগ করে দেব। এতে খিচুড়ির মধ্যে সুন্দর একটা স্বাদ আসবে ঘিয়ের। আপনারা চাইলে আলাদা করে আরও 1 থেকে 2 চামচ ওপর থেকে ঘি ছড়িয়ে দিতে পারেন, তাতে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন কাজু কিশমিশগুলো সুন্দর কালারে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর খিচুড়ির মধ্যে আমি যোগ করে দিচ্ছি। খিচুড়ির মধ্যে যোগ করে দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। ব্যাস তাহলেই রেডি অমৃত স্বাদের ভোগের খিচুড়ি। একবার হলেও আমার অনুরোধ রইল এইভাবে বানিয়ে ভোগ হিসেবে পরিবেশন করুন। দেখুন সবার ভীষণ ভালো লাগবে। আশা করি আজকে ভোগের খিচুড়ি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। চ্যানেলটাকে হাইপ করে দেবার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। একবার হলেও আমার অনুরোধ মতো এইভাবে খিচুড়ি বানিয়ে ভগবানকে নিবেদন করবেন। আপনাদের তো ভালো লাগবেই, আমারও ভীষণ ভালো লাগবে। আর কমেন্টে আমাকে জানাতে একদম ভুলবেন না যে খিচুড়িটা খেতে কেমন হয়েছিল। যদি ভালো লাগে প্লিজ 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 আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।